হ্যালো বন্ধুরা, তো দেখুন আমরা কিভাবে এই শাল গাছটির চারাটিকে একটি পাত্রের মধ্যে প্রতিস্থাপন করব। প্রথমে দেখুন পাত্রের মধ্যে নিচে কিছুটা অংশ বালি নেওয়া হয়েছে এবং উপরের কিছু অংশ গোবর মাটি। তো আমরা এটার থেকে কিছু গোবর মাটি কমিয়ে নিচ্ছি। তারপর গাছটিকে আমরা মাটি সমেত উপড়াবো। মাটি সমেত তোলা হয়ে গেলে গাছটি পাত্রের মধ্যে বসিয়ে দেব। দেখুন এভাবে পাত্রের মধ্যে যে পাথর টাথর আছে ওগুলো ফেলে দেবো এবং এভাবে প্রতিস্থাপন করে মাটি দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন। এবং তারপর দেখুন মাটি সম্পূর্ণভাবে উপর পর্যন্ত দিয়ে দেওয়ার পর যে জায়গাটি গাছটি ছিল সেইখানটা লেবেল করে এটির মধ্যে আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করব। দেখতে পাচ্ছেন এই জায়গাটা লেবেল করে দেওয়া হয়েছে। এইবারে আমরা দেখুন এই গাছটির মধ্যে ফাঙ্গিসাইড ব্যবহার করব। প্রথমে জল দিয়ে নিচ্ছি, কিছুটা পরিমাণে জল দেওয়া হয়ে গেলে এবার দেখুন এই পাত্রের মধ্যে ফাঙ্গিসাইড আছে, দেখুন দেখাচ্ছি। আর ফাঙ্গিসাইডটি শুকিয়ে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, জল দিয়ে একটু ঘেটে নিলেই হবে। জল দিয়ে একটু ঘেটে নেওয়ার পর ফাঙ্গিসাইডটি দেখুন এবার এই রকম দেখাবে, দেখতে পাচ্ছেন। এই ফাঙ্গিসাইডটি গাছের গোড়ার মধ্যে ঢেলে দিলাম। তারপর গাছটি একদিনের জন্য ছায়ায় রেখে দেবো, কারণ যদি রোদে রাখা হয় তো গাছটি ঝিমিয়ে যাবে। তো হ্যালো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি এই রকমই গাছগাছালি নিয়ে আপনারা ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে এরকম আরেকটি নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।